नमस्कार दर्शक बंधु रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आज आमी चिकेन फ्राइड राइसेर एक दारुण रेसिपि आपनादेर साथे शेयर करब। चलुन ताहले भिडियोटा शुरू करा जाक। आमी चिकेन फ्राइड राइस बानानोर जोन्नो 4टे बड़ो साइजेर पेंयाज नियेछि, जेटा आमी एइभाবে छोटो छोटो टुकरो करे केटे नियेछि। आर नियेछि एकटा बड़ो साइजेर गाजर, जेटा आमी झिरि करे केटे नियेछि। আর নিয়েছি 100 গ্রাম রসুন, যেটা আমি এইভাবে ছোট ছোট টুকরোতে কেটে নিয়েছি। আর নিয়েছি 3টে ডিম আর 100 গ্রাম বিনস। আর যেটা প্রধান উপকরণ চিকেন, সেটা নিয়েছি আমি 150 গ্রাম। বোনলেস চিকেনের ব্যবহার করেছি। আর একটা হাঁড়ি নিয়েছি, যেটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 700 গ্রাম দেরাদুন রাইস। আমি এখানে ফ্রাইড রাইসটা বানাবো দেরাদুন চাল দিয়ে। আপনারা চাইলে যে কোনো চাল দিয়ে এটা বানাতে পারেন, বা দোকানে গিয়ে যদি আপনারা বলেন আমরা ফ্রাইড রাইস বানাবো চাল দিতে, তাহলে ওরা ফ্রাইড রাইসের চাল দিয়ে দেবে। দেখুন আমি এখানে চালটা এভাবে দিয়ে দিলাম আর খুব সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি। এবার একটা হাঁড়ির মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, আর তার মধ্যে দিয়ে দিলাম একটা স্টার আনিস, ছোট এলাচ, লবঙ্গ আর একটা দারচিনি। এবারে আমি চালগুলো এভাবে দিয়ে দিলাম হাঁড়ির মধ্যে। দেখুন এভাবে আমি হাঁড়ির মধ্যে চালটা দিয়ে দিলাম আর একটা ঢাকা দিয়ে হতে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর হাঁড়ি ঢাকাটা খুলে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভিনিগার। আমি এখানে হোয়াইট ভিনিগারের ব্যবহার করেছি। দেখুন এইভাবে আমি ভিনিগারটা দিয়ে দিলাম আর হাঁড়ির ঢাকাটা পুনরায় দিয়ে ভাতটা আমি হতে দেব। দেখুন আমার ভাতটা হয়ে এসেছে। ভাতটা হয়েছে সেটা কিভাবে বুঝবেন? দেখবেন ভাতটা খুব বেশি শক্তও হবে না আর খুব বেশি নরমও হবে না, এরকম হলে বুঝবেন ভাতটা হয়ে গেছে। আমাদের এখানে ভাতটা একেবারে হয়ে গেছে। এবার আমি ফ্যানটা ঝরিয়ে ভাতটা আলাদা করে নেব। অপরদিকে আমি যে 3টে ডিম নিয়েছিলাম, ওর মধ্যে সামান্য একটু নুন দিয়ে ডিমটা এভাবে আমি ফেটিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দর করে আমি ডিমটা একটু ফেটিয়ে নিলাম। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হলে আমি ডিমটা দিয়ে দিলাম আর এইভাবে ঝুড়ো ঝুড়ো করে ডিমটা আমি ভেজে নিচ্ছি। দেখুন এইভাবে আমি ডিমটা ভেজে নিলাম। দেখুন ডিমটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমটা একটা পাত্রে তুলে নিলাম আর ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। আর তেলটা একটু গরম হলে আমি কেটে রাখা পেঁয়াজটা এইভাবে দিয়ে দিলাম। আর পেঁয়াজটাও আমি খুব সুন্দর করে একটু ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা লাল লাল হলেই হবে। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজটা তুলে নিয়ে দিয়ে দিলাম রসুন। দেখুন রসুনটা আমি এভাবে দিয়ে দিলাম আর খুব হালকা করে একটু রসুনটাও একইভাবে ভেজে নিচ্ছি। দেখুন রসুনটাও আমার ভাজা হয়ে গেছে। এবার আমি বিনসটাও এভাবে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর। গাজরটা দিয়ে আমি খুব হালকা করে একটু নাড়াচাড়া করছি। এবারে আমি বিনস আর গাজরটা একসাথে ভেজে নেব। আর দিচ্ছি 1 টিস্পুন নুন আর 1/2 টিস্পুন হলুদ। নুন আর হলুদ দিয়ে বিনসটা আমি খুব সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। দেখুন এইভাবে আমি গাজর আর বিনসটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে গাজর আর বিনসটা আমি একটা পাত্রে তুলে রাখলাম আর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হলে আমি চিকেনগুলো এইভাবে দিয়ে দিচ্ছি আর চিকেনগুলো আমি খুব সুন্দর করে একটু ভেজে নেব। দেখুন চিকেনগুলো দিয়ে দিয়েছি আর খুব সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। এর জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। দেখুন চিকেনটা আমাদের ভাজা হয়ে গেছে। এবারে আমি চিকেনটা একটা পাত্রে তুলে নিলাম আর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা গলে গেলে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ, রসুন, ডিম, বিনস, গাজর
চিকেন আর যে ভাতটা আমি করেছি সেই ভাতটাও আমি এভাবে দিয়ে দিলাম। এবার সব কিছু খুব সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে আমি খুব সুন্দর করে একটু ভাতের সাথে মিশিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস। দেখুন সয়া সসটা এইভাবে আমি দিয়ে দিলাম আর খুব হালকা করে একটু নাড়াচাড়া করছি। দেখুন খুব হালকা করে নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনিগার আর স্বাদ অনুযায়ী নুন। যে কোনো ওকেশনে বা সানডেতে বানিয়েই ফেলতে পারেন এই রকম চিকেন ফ্রায়েড রাইস। ছোট বড় সবাইরই খুব প্রিয় এই খাবারটা। আপনারা অনেকে অনেক রকমভাবে এই চিকেন ফ্রায়েড রাইস বানিয়ে থাকেন, কিন্তু আমি যেভাবে বানিয়েছি সেটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।